2026 জানুয়ারির 4 তারিখ আজকে। আমি সৌভিক, এখন ঘড়িতে বাজে 8:06, আর আমি দাঁড়িয়ে আছি নানা রকমের বাইকের মাঝখানে। অ্যান্ড কেন দাঁড়িয়েছি, কোথায় দাঁড়িয়েছি আমি কিছু জানি না। সো আজ হঠাৎই সিঙ্গেল একাই বেরিয়ে গেছিলাম। দেখতে হচ্ছে ভিতরে জাস্ট গেঞ্জি পরে আর রাইডিং জ্যাকেটটা পরে বেরিয়েছে, কোনো লাগেজও নেই। সো নর্মালি বেরিয়েছিলাম, তো কিছু ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। অ্যান্ড দেন প্ল্যান করি যে এদের সাথে যাই। কিছুটা যাওয়ার পর দেখলাম ধুলাগড়ের ঠিক টোলটা পার করেই কিছু একটা গ্রুপ এই যে দাঁড়িয়ে ছিল। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় যাচ্ছেন, বললো আমরা ওয়ান ডে ট্রিপ করি। তো তারা চলে গেল। তো আমি ওখানে ভাইগুলোর কাছে আবার দাঁড়ালাম প্রায়। আমি বললাম তোরা কোথায় যাবি, তো ওরা বললো আমরা এখান থেকে বেশি দূর না, ওরা ওখান থেকে জাস্ট সামনে কিছুটা যেত, তারপর ঘুরে চলে আসতো। তো আমি কিছুক্ষণ ভাবলাম যখন বেরিয়েছি আজকে একটু ঘুরেই আসে না এনাদের সাথে। তারপর ওখান থেকে কিভাবে জয়েন করলাম সবই আপনাদের সামনে। অ্যান্ড এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, দেন এখন আমি ঘুরছি। আজকে দেখা যাক কোথায় কোথায় ঘুরছি আজকে আমি। প্রচণ্ড ঠান্ডা। আমি 5 নম্বর বাস স্ট্যান্ড যাবো, মানে গড়িয়া মোড়ে নামিয়ে দিলেই হবে। ঠিক আছে, বসো। আসলে আমাকে যেতে হবে একটু হাওড়া। আচ্ছা, হাওড়া যাবে। হ্যাঁ, হাওড়া চলে আগে বাদিকে বাস পেয়ে যাবে। এই হ্যাঁ, এটা এই বাস স্ট্যান্ডে হ্যাঁ, বাদিকে না ওই বাস স্ট্যান্ড? না, বাদিকে। থ্যাংক ইউ। চলো, টাটা। এখন দাঁড়িয়ে আছি পাটুলিতে, আর এই পাটুলি দিয়ে বেরিয়ে গেলাম। সো এটা আমার ফার্স্ট সানডে রাইড হতে চলেছে, ঠিক আছে। সো এটা আমার ফার্স্ট সানডে রাইড 2026। আর এছাড়া আমি রাইডে তো বেরিয়েছি, মানে কোনোদিনও সোলো কোনোদিনও আমি এরকম মর্নিংয়ে বেরাইনি, মানে এরকম প্রপার সানডেতে রাইডিংয়ের জন্য বেরাইনি। তো ফিউল কম আছে, তো আমি পেট্রোলটা রুবি পাম্প থেকেই ভরাবো। সো গুড মর্নিং। ভরো না, একটা কাটা আসলে অফ করে দিও, একটু ভিতরেই রেখো, ঠিক আছে। সো 700 সামথিং, 10 রুপিস। সো বেরিয়ে পড়লাম রুবি পাম্প থেকে। রাইটে রয়েছে জয়েস বাইক পয়েন্ট, ওখানেও তো কেউ তো নেই। কিছুক্ষণ হোল্ড করি। তো ভাই এক্ষুনি আমি 2-4টে ছেলেকে দেখলাম, তার মধ্যে দুটো 390 ছিল, একটা NS ছিল। ওরা তো উড়িয়ে গেল। দিয়ে ওদের ধরি, মালগুলো রাইডেই যাচ্ছে। হ্যাঁ, আমি তো তোদের দেখতে পেলাম, তাই তোদের সাথে সাথে যাচ্ছি। কোথায় যাবি তোরা? কোলাঘাট যাবি? সামনে ধুলাগড় যাবি? চ। আর কে কে যাবে তোদের সাথে? আজকে এমনি সবাই যাচ্ছে কোথায় মেন? বর্ধমানের দিকে। সামনে দাঁড়াবি তো তোরা? দাঁড়া। যাবি কোথায় মেন? যাবো কোথায় আমরা? ধুলাগড় তো কাছেই তো। কেন? চ। আরো কি জয়েন করবে? ওখানে কিছু বসার জায়গা ঠায়গা আছে? নেক্সট সানডে যদি আমাদেরকে জয়েন করো, ডানকুনি যাবো। যদি কলকাতায় থাকি তো। এ ভাই চলো ঠান্ডা ভাই। কি ব্যথা করতে হবে? আচ্ছা, এখানে অনেক বাইকার আছে।
কোথায় যাওয়া হচ্ছে সবাই মিলে? কোথায় যাচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আপনাদের পুরো গ্রুপ? আমি গড়িয়া দিই, আমি এমনি একাই বেরিয়েছি ঘুরতে। না না, অত দূর যাবো না আমি। হ্যাপি নিউ ইয়ার ম্যাম। কি হয়েছে? তখন তুমি যা আসতে হলে আমি আসতে হলাম, সরে বাচ্চায় মোটা গাঁড়ালা মালটা কিরাম বেরোলো। তো ঠিক আছে, চিল চিল। আরে চিলের জন্য না, আমাদের রাইডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট আবার স্টিক এসে গেছে। আমি হুট করে দেখে নিয়েছি তুমি ডান দিকে ছিলে না, আমি তোমাকে নিয়ে ঢুকে আচ্ছা তুই দাঁড়িয়ে কথা বলে দাঁড়াও, দরকারটা শুনবো। সবাই আসো। ও আর বাদিকে দাঁড়িয়ে কথা বলছি, ফট করে হাইওয়ে মাঝখানে উঠে গেল। আমি উঠিনি কিন্তু আমি সেকেন্ডটা মানছি, ওটা আমি লরির মাঝখান দিয়ে। হ্যাঁ আমি দেখেছি তুমি যখন ঢুকলো তো আমি দেখেছি বাবা। না ওটা তো দোষ নেই মারা, ও আস্তে করে দিয়েছিল, বললেই বলবো ওটা আমার দোষ, আমি ব্রেক মেরে দিয়েছি। আমি দেখেছি সবথেকে বড় কথা, আমি 160 ফাট নামলাম, তোর কি ঠান্ডা লাগে না ওর? হ্যাঁ হ্যাঁ, 150 তো আপ ছিলই গাড়ি, সোজা রাস্তাটা ট্রেনে আসলাম। দেখতে হবে ক্যামেরায় কত উঠেছিল। আমি ওরকম ভাবে হাট করে হাইওয়েতে উঠিনি, আমি দাঁড়িয়েছিলাম, সবাই বেরোলো, আমি আস্তে করে। তোমরা এখান থেকে যাবে কোন দিকটা? জিজ্ঞেস করো আমাকে, কোলাঘাট টেনে না, আমার কোনো অসুবিধা নেই। সৈকত কোলাঘাট যাবে বলছে দাদাটা, যাবি? এই দেখো এবার দাঁড়াও, আর কে কে কোলাঘাট যেতে? अरे भैया पीछे गाड़ी है, देखो पीछे गाड़ी है। भेजा है ना, पीछे गया। ठीक है ऑटो प्रो बुलेट राइडर 350 बाइकर्स क्लब कोलकाता एंड একটা বুলেট। भाई 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তাই প্রচুর গাড়ি আছে এখানে। তোমরা আজকে এটা কতদিনের জন্য যাচ্ছ? আমরা ওয়ান ডে রাইড, আমরা যাব সিধাই গঙ্গে, মানে পুরুলিয়ার দিকে? মেদিনীপুর। আচ্ছা মেদিনীপুর করবে তা আবার আবার কালকে ব্যাক? না না ঠিক আছে, ওয়ান ডে রাইড। আচ্ছা ওয়ান ডে রাইড, আজকে সকালে যাব রাতে ব্যাক। সো এখানে দাদারা এরা ওয়ান ডে রাইড করছে মেদিনীপুর। সো মন করতে যেতে খুব ইচ্ছে করছে। সারাদিন তো ঘুমাইনি, এটাই হচ্ছে ব্যাপার। কতদিন মানে কতটা টানতে পারবো নিজেকে সেটাও জানি না। চলে যাচ্ছে এক এক করে। তোর ইনস্টাগ্রামটা খোল, তাড়াতাড়ি খোল। তার সার্চ কর বেবি রকেট BABY বেবি রকেট, আরও প্রথমেরটা। হ্যাঁ আমাকে টেক্সট কর, নেক্সট সানডে দেখা হচ্ছে। বেরিয়ে গেলাম ওদের সাথে। ওই ছেলেগুলো কোথায় যাচ্ছে? কোলাঘাট যাচ্ছে না, আরো দূরে যাচ্ছে ওরা। টাটা।
বললো, মানে ওরা সোজাই গেছে ভাই, মেদিনীপুর যাবে আই থিঙ্ক, পুরো সোজা গেছে। হ্যাঁ এটাই। হ্যালো স্যার, আপনার সঙ্গে জয়েন করলাম। ফাইনালি হ্যাঁ, ভাবলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আসা যাক তাহলে আজকে। বললাম আপনাকে চলুন। আমরা যাচ্ছি কত দূর? আমরা এখন কিরাই যাচ্ছি। এখন আমাদের স্টপেজ কোথায় আছে? তাও টোটাল কত কিলোমিটার? বলো কত কিলোমিটার আছে? সরি, কত কিলোমিটার? কোথায় কোথাঘাট যেখানে আমাকে একবার ফিউল আপ করতে হবে। শুনলাম আমরাও করবো। আচ্ছা, হাই স্যার, সৌভিক। হঠাৎই জয়েন, আপনাদের দেখে ইচ্ছা করলো আপনাদের সঙ্গে একটু ঘুরে আসি, ঠিক আছে, চলুন। তাই জয়েন করে ফেললাম। ভালো করে। আপনার বাড়ি কোথায়? আন্দুল। আজ যাওয়া হচ্ছে কোথায়? ওই খিরাই আর গুনগুনিয়া। এটা কি মেদিনীপুরে? মানে আরো মনে হয় 100-150 কিলোমিটার। আবার আজকেই ব্যাক করবেন ম্যাম বললো। তোমাদের সঙ্গে জয়েন করে ফেললাম, কিন্তু কোথায় যাচ্ছে আমি জানি না। আমাকে খালি একবার ফিউল আপের জন্য দাঁড়াবে আমার জন্য। এখনো 150 কিলোমিটার যাবে গাড়ি। কোলাঘাট ক্রস করে দাঁড়াবো। ঠিক আছে। তোমার নামটা কি হলো? সৌভিক, সৌভিক। আমি গড়িয়া থেকে আসছি। গড়িয়া থেকে? ঠিক আছে, চলো। আমরা একটা কোলাঘাটের রেস্টুরেন্টে। আচ্ছা, আমার নাম হচ্ছে সৌভিক। সৌভিক, গড়িয়া? হ্যাঁ, গড়িয়া থেকে। কুদঘাট, নেতাজি। কুদঘাট। আজকে একাই বেরিয়েছিলাম বুঝলে, মানে আচ্ছা, আচ্ছা। হঠাৎ বেরালাম, ইচ্ছে হলো, কিছু ছেলেদের সঙ্গে দেখা হলো, কিন্তু ওরা একটু মানে বড় ভালোই চালাচ্ছিল। অতরে তা তোমরা দেখলাম যাচ্ছ, ভালো, তোমাদের সঙ্গে না বলে জয়েন করে ফেললাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাকে আমি গ্রুপে লিঙ্কগুলো পাঠিয়ে দেবো, আমাদের গ্রুপে। আমাকে আমার নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপে হ্যাঁ। মেসেজ করবে। অবশ্যই অবশ্যই। তুমি এই যে চা খেতে যাচ্ছ এবং রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্টস পরে, এটাই কিন্তু বস ভালো জিনিস। সেফটি ফার্স্ট, তারপরে যা হয় হবে। কেন অনেক কিছু ইনসিডেন্ট হতেই পারে, সব কিছু দ্বারা আমাদের নিজের দোষে হয় না। আরে দুজন দুরকম নাও, একে অপরে শেয়ার করতে পারবে। হ্যাঁ, এটাই তো বুদ্ধি চাই। একটা আলু পাউডার। হ্যাঁ, মোশন পিকচার তো। ওকে ওকে ওকে, সুরজিৎ দা। ওদিকে ফাঁকা। আসবে আসবে। আচ্ছা আচ্ছা, ওটা এডিট করে আইজি বসিয়ে দেবো। না না দাঁড়াও। আমরা একটা শর্ট রাইডে বেরিয়েছি, গনগনি খিরাই। তো আমি বাইকের লাইন আপ যেরকমভাবে সাজিয়েছি, সবাই সেটাকে একটু মেনটেন করবে। অনেকেই নতুন রাইডার আছো যারা আমাদের সাথে প্রথমবার গ্রুপে রাইড করছো, তো আশা করছি সবার এক্সপিরিয়েন্স যাতে ভালো হয়, তার জন্য আমরা সবাই যাতে সেফলি বাড়ি রিটার্ন করতে পারি, তার জন্য সবাইকে রিকোয়েস্ট, তোমরা যেই মানে লাইন আপটা মেনটেন করবে, আর সবাই সবার লুকিং গ্লাসে ফলো রাখবে যে তোমার পিছনের জন আছে নাকি। যদি তোমার পিছনের জনকে দেখতে না পাও, তাহলে একটু গাড়ি স্লো করে দেবে। আমাদের উদ্দেশ্য আমরা সবাই একসাথে যাব, আবার একসাথে সুস্থভাবে সবাই বাড়িতে রিটার্ন করব। যদি কারোর কোনো প্রবলেম হয়, আমরা কনফারেন্স কলে আছি, তোমরা জাস্ট মানে একবার সামনে দাঁড়িয়ে যাবে, আমাদেরকে সামনে যে গাড়ি থাকবে আমি লিড করবো, আমি সামনে দাঁড়িয়ে যাবো। তো আমরা সবাই চাই সুস্থভাবে রাইড করে সবাই সুস্থভাবে বাড়ি ফিরি। আর আরো একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো আজকে আমাদের এই যে রাইডটা হচ্ছে, এর পরেও আমাদের 18ই জানুয়ারি একটা পিকনিক আছে, আশা করছি তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি, আমাদের 18ই জানুয়ারি বর্ধমানের রোডগ্রাম ফরেস্টে পিকনিক আছে। এখানে যতজনকে আমি দেখছি, আমি চাইবো সবাই আমাদের সাথে পিকনিকে অ্যাটেন্ড করো। পিকনিকেও আমাদের রাইড হবে, সবাই একসাথে বর্ধমানে যাব, তারপর সেখানেও বিভিন্ন রকম গেমস থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে, সবাই একসাথে ভালো মজা করব। তো 18 তারিখ পিকনিকে আমি এক্সপেক্ট করবো যারা এখনো রেজিস্ট্রেশন করোনি, তোমরা রেজিস্ট্রেশন করে দিও। তো সবাই একসাথে মিলে সারা দিনটা কাটাবো, ওই দিনও খুব মজা হবে। তো আপাতত এটাই বলার ছিল, আর বাকি কথাটা মানে নেক্সট জায়গায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর অতনুদাকে বলবো, অতনুদা তোমার কিছু বলার থাকলে একটু বলে দাও। আমরা টাইমটা একটু ভালো পাবো সারাদিনে, কারণ আমাদের টার্গেট আছে রাত 8-9টার মধ্যে সবাই যাতে বাড়িও ফিরতে পারি। যেহেতু গ্রুপে অনেক মেম্বার আছি, তো মিনিমাম
মিনিমাম যাতে 70-80 স্পিড অ্যাটলিস্ট মোটামুটি যাদের গাড়ি আছে সবাই আশা করি মেনটেন করতে পারবে।